আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, মাসখানেক বাদেই শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা ঘিরে প্রস্তুতি তুঙ্গে পড়ুয়াদের মধ্যে। পরীক্ষা পদ্ধতি সুচারুভাবে সম্পন্ন করতে জেলায় জেলায় বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তারই অঙ্গ হিসেবে শনিবার উত্তর দিনাজপুর জেলায় আসেন পর্ষদ সভাপতি। এদিন রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক সারেন তিনি। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি এদিন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা করেন পর্ষদ সভাপতি। বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পর্ষদ সভাপতি জানিয়েছেন, পরীক্ষার্থীদের উৎকৃষ্ট মানের পরিষেবা দিতে বদ্ধপরিকর পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি যাতে বের না হয় তার জন্য বিশেষ কোড চালু করা হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা। করে রাখতে হবে এটা, এবং সেটা সম্ভব যদি আমরা প্রপার সেই ইনফরমেশন, খুব সাধারণ বিষয়। যদি আপনাদের ইমেল আইডি, ফোন নাম্বার নিয়ে সমস্যা থাকে, কারণ পরীক্ষা চলাকালীন আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যারা, তারা গত বছর আমরা দেখলাম যে অনেক ফোন নাম্বার, আমাদেরকে নতুন কিছু আমি করতে বলছি বা প্রতিটা জেলায় আসছি টিচারদের সঙ্গে আলোচনা সভা করতে, আর আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করতে। মূলত ব্যবস্থা পরিষেবা বাচ্চাদের যাতে খুব উৎকৃষ্ট মানের আমরা পরিষেবা দিতে পারি, ভালোভাবে পরীক্ষা হয় এবং ব্যবস্থাপনায় যেন কোনো ত্রুটি না থাকে। ব্যক্তিগতভাবে আমি নিজেও দেখি এবং আমি যাতে আলোচনা করে আরও কোনো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, ক্লারিফিকেশন থাকে, ব্যবস্থাপনা যাতে ভালো থাকে, স্কুলগুলোর যেন কোনো সমস্যা না হয়, সেগুলো কাটিয়ে ওঠার জন্যেই এবং অবধি আমরা চেষ্টা করি যে সবাই যেন ভালোভাবে পরীক্ষা দেয়। পরীক্ষার হল থেকে কেউ লুকিয়ে চুরিয়ে মোবাইল নিয়ে ঢুকছে এবং ঢুকে যেটা হয় সেটা হচ্ছে ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়ায় পাঠায়। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা কোড ইন্ট্রোডিউস করছি। প্রতিটা প্রশ্নপত্রের ওপরে সেটা লেখা থাকবে ফার্স্ট পেজে, এবং সেটা আমাদের কাছে ফুল ট্র্যাক থাকবে, মানে প্রেস থেকে কোন কেন্দ্র অবধি এলো সেটা আমরা জানি। তো এর পরে যেটা দেখতে হবে যে কোনো বাচ্চা যদি ছবি তোলে, সেই ছবি মানে অন্যান্য পেজে সেটা এমবেডেড থাকবে, বোঝা যাবে না যে কোথায় আছে। তো সেটা যখনই কেউ ছবি তুলবে আমরা সেই নাম্বারটা বের করে আমাদের ভেন্যু থেকে, পরীক্ষা কেন্দ্র থেকে জেনে নিতে পারবো কার কাছে বিতরণ হয়েছে সেই প্রশ্নটা। কারণ প্রতিটা ভেন্যু তার সিসিটিভি আছে, প্রতিটা মানে ভেন্যু বলবো না, প্রতিটা পরীক্ষা কেন্দ্র, যতগুলো পরীক্ষা কেন্দ্র মাধ্যমিকে সবার সিসিটিভি আছে। কেউ 40 বছর, কেউ আবার 5 বছর আগে স্কুল ছেড়েছেন। শনিবার সেই প্রাক্তনীরা নস্টালজিয়ায় ভাসলেন স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উৎসবকে কেন্দ্র করে। এদিন রায়গঞ্জের ঐতিহ্যবাহী সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত স্কুলের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গত 2023 সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে প্রশাসনিক প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উৎসব। শুক্রবার থেকে ফের শুরু হয় অনুষ্ঠান। এদিন 75 বছরের সমস্ত প্রাক্তনীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। স্কুলের প্রাক্তনী সমিতির পরিচালনায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন বিভিন্ন বয়সী প্রাক্তন ছাত্রছাত্রীরা। এবং এটা একটা আমাদের কাছে ব্যাপার যে বাবা ছেলে দুজনে এখানে আসা
চার ভাই পড়তো, চার ভাই একসঙ্গে এখানে হাজির হয়েছে। মানে আবার পুরোনো দিনে ফিরতে পেরে কেমন লাগছে? মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে এই ব্যাপারটা। আমাদের এখানে প্রচণ্ড মানে আনন্দ হচ্ছে সকলের, সকলে প্রত্যেককে 1 বছর করে, আমি অনেকে 48 বছর করে, 40 বছর করে, তারা আমাদের সঙ্গে দেখে তাদের যত আনন্দ হয়েছে, আমাদের তার থেকে অনেক বেশি আনন্দ হয়েছে, তাদের সেখানে আনতে পারি। শুক্রবার সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামছে বিজেপি। শনিবার রায়গঞ্জ শহরে বিক্ষোভ করে বিজেপি। দলের জেলা কার্যালয় থেকে বের হয় মিছিল। বিবেকানন্দ মোড়ে গিয়ে রাস্তার ওপরে স্লোগান এবং বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। পোড়ানো হয় একটি কুশপুতুল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা। শুক্রবার ঘটনার তীব্র নিন্দা করেন সাংসদ। তৃণমূলকে আক্রমণ শানান তিনি। কাঠামো যুক্তরাষ্ট্রীয় কাঠামো অবস্থা ইডি তারা তদন্ত করতে শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। গতকাল উত্তর 24 পরগনার সন্দেশখালীতে যখন ইডির টিম গেছিল কোনো একজন ব্যক্তির অবৈধ সম্পত্তির হদিশ পেয়ে, তখন শেখ শাহজাহান যিনি তৃণমূলের ঘনিষ্ঠ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই শেখ শাহজাহানের নেতৃত্বে ইডির বাহিনীর উপরে আক্রমণ হয়। সেখানে যারা সংবাদ মাধ্যম ছিল তাদেরকে রক্তাক্ত করা হয় এবং যে ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হয়, মানে পশ্চিমবঙ্গটা অলরেডি বাংলাদেশ বা পাকিস্তান হয়ে গেছে, এরকম ভাবনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ, সেই আক্রমণ একটা অশনি সংকেত। এই আক্রমণ মানে হচ্ছে একটা সিঁদুরে মেঘের ঘটনা, যার থেকে পশ্চিম বাংলায় আগামী দিনে কি হতে চলেছে তার একটা অনুমান গতকাল মিটেছে। এবারে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিলেন রায়গঞ্জের এক যুবক। রায়গঞ্জের কান্তর এলাকার বাসিন্দা রাজকুমার মাহাতো। শনিবার সকালে রায়গঞ্জ রেল স্টেশন থেকে তার যাত্রা শুরু হয়। পরিবারের লোকজন জয় তিলক পরিয়ে তার যাত্রাপথে শুভকামনা করেন এদিন। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জ রেল স্টেশন চত্বর। রাজকুমার জানিয়েছেন, এর আগেও তিনি বাগেশ্বর ধাম, কলকাতা এবং কেদারনাথে পায়ে হেঁটে যাত্রা করেছেন। এবার তার গন্তব্য অযোধ্যা। ভগবান রামচন্দ্র অযোধ্যায় আসবেন, তাই ওনাকে স্বাগত জানাতে এই যাত্রা শুরু করলেন। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, তারা এই যাত্রার সাধারণ মানুষের মধ্যে সেলফ ডিফেন্সের বার্তা ছড়িয়ে দেবে। কেননা বর্তমানে মহিলারা পথে ঘাটে নানান নির্যাতন এবং হেনস্থার শিকার হন, তাই সেলফ ডিফেন্সের পাঠ থাকলে তারা বিপদ আপদ প্রতিহত করতে পারবেন। এর জন্য তিনি স্কুল স্তরে সেলফ ডিফেন্সের বিষয়ে চালুর অনুরোধ জানালেন সরকারের কাছে। জানা যায়, রাজকুমার নিজে একজন ক্যারাটে প্রশিক্ষক, তাই তিনি সকলের মধ্যে আত্মসুরক্ষার বার্তা দেন। রাজকুমারের ক্যারাটের প্রশিক্ষক কুনাল চৌধুরী জানিয়েছেন, ছাত্রের এই উদ্যোগে তিনি ভীষণভাবে গর্বিত। আগেও আমি কলকাতা, বাগেশ্বর ধাম, কেদারনাথ পেদল যাত্রা করেছি। এইবারও আমি অযোধ্যায় যাব, যেটা অনেক বছর থেকে আমাদের এটা আশা ছিল। রাম মন্দির, এখন রাম আমাদের অযোধ্যায় আসতেছেন, ওনার মানে কি বলবো স্বাগতের জন্য আমি এখান থেকে পায়দল যাত্রা করতেছি। রায়গঞ্জ রেল স্টেশন থেকে আজকে আমার পায়দল যাত্রা আছে কিছুক্ষণের মধ্যেই। আর তার সঙ্গে আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি, যেটা হলো সেলফ ডিফেন্সের। এখন পরিস্থিতি দেখা যাচ্ছে সব জায়গায় আমার দিদি মা বোনেদের উপর নানানভাবে হারাসের শিকার হচ্ছে। সেটা মাথায় রেখে আমাদেরকে সেটা বন্ধ করার জন্য আমাদেরকে সেলফ ডিফেন্স দিতে হবে। তার জন্য আমাদেরকে আমার মা বোনেদেরকে সেলফ ডিফেন্স শেখাতে হবে। সেই বার্তা নিয়ে আমি যাচ্ছি, যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে সেলফ ডিফেন্স একটা ক্লাস দেওয়া হোক। যেমন আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলারও খুব প্রয়োজন। আমাদের ফিট থাকা সব থেকে বেশি জরুরি। তার জন্য আমি সরকারের কাছে এটা অনুরোধ করব, যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি একটা সেলফ ডিফেন্সের ক্লাস রাখা দরকার। আমাদের পরিব্রাজক পরম্পরা, পায়ে হেঁটে গোটা ভারতবর্ষকে চেনার পরম্পরা, সেটাকে যে আজকে আমাদের রাজকুমার এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য আমরা গর্বিত। রাজকুমার রামের ডাকে সাড়া দিয়ে প্রথমে এখান থেকে বেরিয়ে অযোধ্যায় পৌঁছবে 22শে জানুয়ারি।
তার পর রাজকুমার আমাদের ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা করবে, সেই রুট ঠিক করা হয়েছে। এই ফ্ল্যাগের মধ্যে আপনারা দেখতে পারবেন পরপর সব রয়েছে, ঠিক আছে। পুরো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা করে আবার ফিরে আসবে। আর তারপর ওর কাছে আমার আরেকটা আবদার রয়েছে যে মায়ের যে 51 শক্তিপীঠ, সেই যাত্রাও যেন ও করতে পারে, সফল করতে পারে। তাহলে পুরো ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, মাতা হিংলাজ যিনি আজকে পাকিস্তানে রয়েছেন, বাংলাদেশেও এরকম প্রচুর শক্তিপীঠ রয়েছে, সমস্তটাই যেন আজকে রাজকুমার ভবিষ্যতে করতে পারে। সবেমাত্র নতুন বছরে পা দিয়েছি আমরা, চারিদিকে এখনো অব্যাহত উৎসবের আবহ। এরই মাঝে হোমের আবাসিক শিশুদের হাতে নতুন বছরের উপহার তুলে দিল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল লিগ্যাল সেল। সংগঠনের প্রতিনিধিরা শনিবার রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত শিশু সদন হোমে উপস্থিত হন। তারা আবাসিক শিশুদের হাতে খাতা কলম সহ পড়াশোনার সরঞ্জাম তুলে দেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান জেলা তৃণমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান সৌরভ বিশ্বাস। আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকে আমরা রায়গঞ্জ আদালতের যারা আইনজীবী, যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত, তারা এসেছি এই শিশু সদনে, রায়গঞ্জ শিশু সদন দেবীনগরে। সেখানে এসে আমাদের যৎকিঞ্চিত এই ছাত্রদের জন্য খাতা, পেন এরা দিলাম। কি উপলক্ষে এটা দিলাম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, এবং যাতে আগামী দিন ভালো মতো পড়াশোনা করতে পারে সেই উদ্দেশ্যে। ঠিক আছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো রায়গঞ্জ মহিলা থানা। শনিবার রায়গঞ্জ মহিলা থানায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন মহিলা থানার আইসি ডিকি লামু ভুটিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা। প্রায় 50 জন এদিন রক্তদান করেন। সকলকে এভাবেই এগিয়ে আসার বার্তা দেন মহিলা থানার আইসি। আজকে আমাদের মহিলা থানার উদ্যোগে একটা ইন এড অফ ব্লাড ব্যাংক রায়গঞ্জ সঙ্গে মিলে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প চলতেছে। এটা উদ্দেশ্য হচ্ছে যখনই মানুষের কোনো বিপদের মধ্যে যদি রক্ত লাগে, তাহলে ওনারা যারা দিয়েছে আমাদের থেকে সার্টিফিকেট দেওয়া হবে, ওনারা তখন গিয়ে ওনাদের থেকে রক্তটা পাওয়া যাবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।